আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের যে গ্রামার পার্টটা এটা তোমাদেরকে আমি শিখাবো। তো তোমাদের এটা গ্রামারের জন্য তোমাদের ৩টা ক্লাস করলে ফুল গ্রামার তোমাদের 30 মার্কের শেখা হয়ে যাবে। তো এই গ্রামার শেখার জন্য প্রথমে আমি তোমাদেরকে আগে নমুনা প্রশ্নের মাঝে যে গ্রামারটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব, সেটা বুঝিয়ে দিব। এর সাথে সাথে আমি তোমাকে প্রত্যেকটা গ্রামারে রুল দিয়ে দিব। তো তোমরা ওইটা বেস করলে তোমরা যে কোনো গ্রামার পারবা। মাত্র 3টা ভিডিওতে তোমাদের এগুলো শেখা হয়ে যাবে, ফুল গ্রামারটা শেখা হয়ে যাবে। তাহলে দেখো আমরা গ্রামার পার্টটা করতেছি কিভাবে। দেখো আমাদের গ্রামারে তোমাদের দেখো 30 মার্কস। হ্যাঁ, তোমাদের এখানে পাঞ্চুয়েশন থাকবে, ক্যাপিটালাইজেশন থাকবে, তোমাদের কোথায় বড় হাতের অক্ষর কোথায় ছোট হাতের অক্ষর, যেটা তোমাদের স্মল লেটার ক্যাপিটাল লেটার কোথায় হয়, আর কোথায় কোন সিম্বলগুলো বসে, কোন পাঞ্চুয়েশন মার্কগুলো বসে। আর ইউজ অফ অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার শিখবো। হয়তো আমরা কোনো কিছুকে ডেসক্রাইব করবো অ্যাডজেক্টিভ দিয়ে, এবং অ্যাডজেক্টিভের আবার সিনোনিম লিখতে হবে, অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হতে পারে। ওকে, তো এখানে তারপর হলো ইউজ অফ মডেল, আমরা মডেল ভাব ব্যবহার করে কিভাবে রিকোয়েস্ট করতে পারি বা কিভাবে পসিবিলিটি বোঝায়, এগুলো আমরা শিখবো। তো 3টা ভিডিওতেই তোমাদের শেখা হয়ে যাবে। তো ফার্স্ট ভিডিওটাতে আমি শুধুমাত্র এটার উপরে বেস করে যে পড়াগুলো সেটা দিব। তার সেকেন্ড ভিডিও দুটার মধ্যে তোমরা রুলগুলো সবগুলো জেনে যাবা। তো তোমাদের ফুল গ্রামার হয়ে যাবে, 100% তোমরা গ্রামারটা পারবা। পরে আমি আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো। ওকে, তো তাহলে তোমাদের এভাবে তোমাদের দ্রুতই শেষ হয়ে যাবে ইংরেজি সিলেবাস বা সে পরীক্ষার। দেখো গ্রামার পার্টসে 4 নম্বরটা দেখো কি আসবে তোমাদের। 4 নম্বরটা আসবে এভাবে, রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাঞ্চুয়েশন মার্কস হয় নেসেসারি। মানে তোমাকে নিচে এরকম একটা গল্পের মতো দেওয়া থাকবে। তো এখান থেকে তোমাকে এটাকে পুনরায় আবার পুরোটাকে লিখতে হবে। লেখার সময় তোমাকে ক্যাপিটাল লেটার অর পাঞ্চুয়েশন মার্কগুলো দিতে হবে যেগুলো প্রয়োজন। আর তোমরা এখানে আরেকটা কাজ করবা, তোমরা যখন অ্যান্সারটা লিখবা, যেটা তোমাদের ঠিক করবো, ওইখানে তোমরা একটা আন্ডারলাইনও করতে পারবা। তো আন্ডারলাইন না করলেও চলবে, কারণ এখানে আন্ডারলাইন করার কথা কোনো বলে নেই। তাহলে এখানে দেখো একটা কি ছিল যে, ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ দের ওয়াজ এ রিভার হোয়ার চিলড্রেন লাভ টু প্লে। দেখো সেন্টেন্সটা ঠিকই আছে। দেখো ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, এখানে কমা ব্যবহার করা যাবে। দের ওয়াজ এ রিভার হোয়ার চিলড্রেন লাভ টু প্লে ওয়ান ডে। দেখো আমরা জানি সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, তাহলে ওয়ানটা বড় হাতের হবে। ওয়ান ডে আ লিটল বয় নেমড রফিক ওয়াজ প্লে নিয়ার দ্য রিভার ব্যাঙ্ক। তো এখানে দেখো সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, মনে রাখবা। দেখো ওয়ান ডে শুরুতে হলে ক্যাপিটাল লেটার হয়। এই যে সাবজেক্ট হলো লিটল বয় নেম রফিক, ওয়াজ প্লেইং হলো ভার্ব। এবার কোথায় খেলতেছিল, নিয়ার দ্য রিভার ব্যাঙ্ক। তা কথাটা শেষ হয়ে গেছে। এখানে আমরা ফুল স্টপ দিব, ফুল স্টপ দিয়ে সাডেনলি রেস্টটা বড় হতে দিব, যেহেতু আমার সেন্টেন্সটা শেষ হয়ে গেছে। সাডেনলি হি স্লিপড অ্যান্ড ফেল ইনটু দ্য ওয়াটার। দেখো পরে আবার সাবজেক্ট ভার্ব আছে, এই জন্য আমরা এখানে ফুল স্টপ দিয়ে দিব। ওকে, তো সাডেনলি হি স্লিপড অ্যান্ড ফেল ইনটু দ্য ওয়াটার। হ্যাঁ, আনসার টু দ্য কোশ্চেন নম্বর 4 এভাবে লিখতে পারবা। আবার আনসার টু টেস্ট আইটেম 4 এভাবে লিখতে পারবা। এবার লেখার পর তোমরা সেন্টেন্সটা দেখবা, লিখবা। দেখো ইন স্মল ভিলেজ ইন বাংলাদেশ, এই দেখো কমা দিয়েছে। দেয়ার ইজ এ রিভার হোয়ার চিলড্রেন লাভ টু প্লে, ফুল স্টপ। ওয়ান ডে, এই যে ওটা বড় হাতের। আর লিটল বয় নেম রফিক ওয়াজ প্লেইং নিয়ার দ্য রিভার ব্যাঙ্ক, ফুল স্টপ। দেখছো এস বড় হাতের। সাডেনলি হি স্লিপড অ্যান্ড ফেল ইনটু দ্য ওয়াটার। A fisherman who was nearby saw him and quickly jumped in to save him. তাহলে হু ওয়াজ নিয়ার বাই কমার অর্থ দিয়েই দিয়েছিল, যা আছে তাই থাকবে। রফিক ওয়াজ স্কেয়ার্ড বাট দ্য ফিশারম্যান রিঅ্যাসুরড হিম, ডোন্ট ওয়ারি। দেখো ডিটা বড় হাতে দিছে, আর যেহেতু ওরা কমা দিয়ে দিছে আমাদের কাজ নেই, কমা চেঞ্জ করার দরকার নেই। আই এম হিয়ার টু হেল্প। আফটার আ ফিউ মিনিটস দে রিচড দ্য শোর সেফলি। রফিক থ্যাঙ্কড দ্য ফিশারম্যান অ্যান্ড প্রমিসড টু বি মোর কেয়ারফুল। ফ্রম দ্যাট ডে অন, কমা, হি অলওয়েজ রিমেম্বার্ড দ্য কাইন্ড ম্যান হু সেভড হিম। ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, দেখো কমা দিয়ে দিবা। দেয়ার ওয়াজ এ রিভার হোয়ার চিলড্রেন লাভ টু প্লে, ফুল স্টপ। এই শুরুতে সেন্টেন্সের এই জন্য ক্যাপিটাল লেটার হবে ওয়ান, ওটা বড় হাতে দিবা। ওয়ান ডে আ লিটল বয় নেম রফিক ওয়াজ প্লেইং নিয়ার দ্য রিভার ব্যাঙ্ক, ফুল স্টপ দিবা। সাডেনলি রেস বড় হাতে দিবা। সাডেনলি হি স্লিপড অ্যান্ড ফেল ইনটু দ্য ওয়াটার, আ বড় হাতে দিবা। ফিশারম্যান হু ওয়াজ নিয়ার বাই, যে পাশে ছিল, কমা দিয়ে দিবা। ওকে, কমা দিয়ে দিয়ে পরে স হিম অ্যান্ড কুইকলি জাম্পড ইন টু সেভ হিম। ওকে, রফিক ওয়াজ স্কেয়ার্ড বাট দ্য ফিশারম্যান রিঅ্যাসুরড হিম। আর ইনভার্ট কমা আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন ইনভার্টেড কমা থাকবে তখন তোমার ইনভার্ট কমার শুরুর লেটারটা ক্যাপিটাল লেটার দিয়ে দিবা, যে ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার টু হেল্প। আবার এটা বড় হাতে দিবা, কারণ সেন্টেন্সের শুরুতে। আফটার আ ফিউ মিনিটস দে রিচ দ্য সোর্স, যে রফিক থ্যাঙ্ক দ্য ফিশারম্যান অ্যান্ড প্রমিস টু বি মোর কেয়ারফুল, ফুল স্টপ হয়ে যাবে। তারপর এটা বড় হাতের হবে ক্যাপিটাল লেটার। ফ্রম দ্যাট ডে ওয়ান, তাহলে এফটা বড় হাতের হবে, এখানে ফুল স্টপ থাকবে। ফ্রম দ্যাট ডে ওয়ান, কমা, হি অলওয়েজ রিমেম্বার দ্য কাইন্ড ম্যান হু সেভড হিম। এভাবে তোমরা এটা করে ফেলবা। ওকে, আর এটার উপরে যে রুলগুলো আছে এটা তোমরা সেকেন্ড ভিডিও দেখলে তোমরা নিজেরা যে কোনোটাই করতে পারবা। তাহলে তোমরা অ্যান্সারটা এভাবে সুন্দর করে লিখে ফেলবা।
দেখো এইভাবে লিখলেই তোমাদের আনসারটা হয়ে যাবে। নেক্সট যেটা দেখো তোমরা 5 নম্বর আইটেম, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো। দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটাকে পড়তে বলছে। তারপর এখান থেকে আমাদেরকে 5টা অ্যাডজেক্টিভ এখান থেকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমাদেরকে এদের সিনোনিম গুলো এই পাশে লিখতে হবে। শিক্ষার্থীরা এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ কিছু সিনোনিম তোমাদের মুখস্থ রাখতে হবে। আমি তোমাদেরকে শেখাবো, তোমরা মুখস্থ করে ফেলবো পরে। তো ইন এ রিমোট ভিলেজ সারাউন্ডেড বাই লাশ লাশ গ্রিন ফিল্ডস দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান। মানে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে একদম সবুজে ঘেরা একটা মাঠ ছিল, দূরবর্তী একটা গ্রাম। রিমোট ভিলেজ বলতে রিমোট মানে দূরবর্তী বোঝায়, প্রত্যন্ত বোঝায়। তা প্রত্যন্ত গ্রামে একটা মাঠ ছিল পুরা সবুজে ঘেরা। দ্য লিভড অ্যান ওল্ড ম্যান, সেখানে একটা বৃদ্ধ লোক ছিল। হি ওয়াজ নোন ফর হিজ ওয়াইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্পফুল নেচার। সে অনেক মানুষকে সুন্দর সুন্দর অ্যাডভাইস দিত এবং তার সে সহযোগিতা পরায়ণ ছিল। এটার জন্য, এই সহযোগিতামূলক স্বভাবের জন্য পরিচিত ছিল। দ্য ভিলেজার অফেন কাম টু হিম উইথ দেয়ার প্রবলেম। গ্রামবাসীরা সবাই তার কাছে মাঝে মাঝে সমস্যা নিয়ে আসতো। অ্যান্ড হিজ ক্লেম and his calm and gentle words would always bring them comfort. মানে তার যে শান্ত এবং ভদ্র শব্দগুলো, সুন্দর শব্দগুলো তাদেরকে শান্তি দিত। One day a smart boy came to the old man with a difficult problem. The old man listened with a patient smile. তাহলে কি হলো? And then gave the boy valuable advice. The boy was grateful and promised to follow his word. তাহলে আমাদের অ্যাডজেক্টিভ গুলো খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীরা অ্যাডজেক্টিভের কয়েকটা নিয়ম আছে, এটা তোমরা দিলে তোমরা পেরে যাবা। দেখো, ইন আ রিমোট ভিলেজ, মনে রাখবা এ এন দি, এগুলোকে বলে ডিটারমিনার বলা হয়। আর্টিকেল তোমরা জানো এন দি। তো এ এন দির পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। যেমন ইন আ রিমোট ভিলেজ, ভিলেজ শব্দটা নাউন, তাহলে রিমোট শব্দটা অ্যাডজেক্টিভ। ওকে, যেমন গ্রিন ফিল্ডস, গ্রিন শব্দটা অ্যাডজেক্টিভ, ফিল্ড শব্দটা নাউন। দ্য লিভড অ্যান ওল্ড ম্যান, এই যে দেখো ডিটারমিনার, ম্যান হলো নাউন, ওল্ড হলো অ্যাডজেক্টিভ। হি ওয়াজ নোন ফর হিজ ওয়াইজ অ্যাডভাইস, এই যে অ্যাডভাইস হলো নাউন, আর তাহলে ওয়াইস হলো কি? ওয়াইস হলো অ্যাডজেক্টিভ। হেল্পফুল, কোনো ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে সেটা অ্যাডজেক্টিভ। আমি শিখাই দেবো কোনগুলো অ্যাডজেক্টিভ। দ্য ভিলেজার্স অফেন কেম টু হিম উইথ দেয়ার প্রবলেম, দিস কাম অ্যান্ড জেন্টেল ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো কেমন ছিল? কাম অ্যান্ড জেন্টেল, এই দুইটা শব্দ হলো অ্যাডজেক্টিভ। তো ওয়ান ডে আই স্মার্ট বয়, কেমন বয় ছিল? এই যে স্মার্ট বয়, বয় হলো নাউন, স্মার্ট হলো অ্যাডজেক্টিভ, কারণ এ আছে ডিটারমিনার। এই যে টু দ্য ওল্ড ম্যান, এই যে দি আছে, এ অ্যান্ড দির পরে যদি দুইটা ওয়ার্ড থাকে পরেরটা নাউন হয় আর প্রথমটা অ্যাডজেক্টিভ হয়। দুটো ওয়ার্ড মানে দুইটা মিলে একটা অর্থ বোঝাবে। যেমন ওল্ড ম্যান, তাহলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে ওল্ড শব্দটা অ্যাডজেক্টিভ, ম্যান শব্দটা নাউন। আর ডিফিকাল্ট প্রবলেম, এই যে ডিফিকাল্ট শব্দটা অ্যাডজেক্টিভ। তাহলে এভাবে তোমরা ফেস অ্যান্ড স্মাইল অ্যান্ড দেন গেভ দ্য বয় সাম ভ্যালুয়েবল, এই যে ভ্যালুয়েবল অ্যাবল থাকলে ওটা অ্যাডজেক্টিভ হয়। যেরকম অনেক অ্যাডজেক্টিভ, গ্রেটফুল হলো অ্যাডজেক্টিভ, অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে। ওকে, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে আর এখানে এই পাশে সিনোনিমটা লিখতে হবে। তো আমাদের মূল কাজ হলো তোমরা ওই অ্যাডজেক্টিভ গুলো লিখবা যেগুলো তোমরা সিনোনিম জানো। ওকে, তো তোমাদের এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু তোমাদের 5টা দেওয়া আছে, 1 2 3 4, 5টাই তোমাদের করতে হবে 5 মার্ক। মানে এখানে অনেকগুলো হতে পারে, বাট তুমি 5টা করবা। দেখো, এটা হলো যে বোর্ড থেকে এই আনসারটা দিয়ে দিয়েছে, আমি এটা দিয়েছি এখানে তোমাদেরকে। কিন্তু আমি যেটা শিখাবো পরে, এরপরে তোমাদেরকে ওইটার থেকে তোমরা ওটা শিখে ফেলবা। ওকে, ওইভাবে পড়লে তোমরা অনেকগুলো অ্যাডজেক্টিভের কি কি সিনোনিম গুলো আছে অ্যাডজেক্টিভ গুলোর, আমি এগুলো শিখাই দিব, দেখবো তোমাদের এগুলো হয়ে যাবে। এবার রিমোট দেখো, রিমোট হলো ডিস্ট্যান্ট, ওল্ড হলো রিমোট মানে দূরে, তাহলে ডিস্ট্যান্ট মানে দূরে, ফার দিতে পারবা। ওকে ওকে, তারপর রুরাল দিতে পারবা। এবার ওল্ড মানে বয়স্ক, ওল্ড তোমরা এস্ট দিতে পারবা, সিনিয়র দিতে পারবা, এলডারলি দিতে পারবা, হ্যাঁ ম্যাচিউর দিতে পারবা, যে কোনো একটা দিতে হবে তোমাকে, সবগুলো দেওয়া যাবে না। ওয়াইস মানে তুমি ইন্টেলিজেন্ট দিতে পারবা, নলেজেবল দিতে পারবা। ওকে, লার্নড দিতে পারবা। হেল্পফুল, তো হেল্পফুল তুমি যেমন হেল্পফুল এটা অ্যাডজেক্টিভ, তোমরা দিতে পারবা কেয়ারিং, সাপোর্টিভ। খাম হলো কোয়াইট, কুল, ট্রানকুইল, রিল্যাক্সড, এগুলো। জেন্টেল, মিল্ড, খাম, সফট, টেন্ডার। ডিফিকাল্ট হলো হার্ড, টাফ, চ্যালেঞ্জিং। এবার দেখছো, যে কোনো একটা তোমাদের তোমরা যেটা পারো, তোমাদের কাছে যে ওয়ার্ডটা সহজ মনে, এটা লিখবা। আর তোমরা এগুলো পারবা কিভাবে, আমি তোমাদেরকে এগুলো সিনোনিম গুলো দিয়ে দিব, ওগুলো তোমাদের শিখলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি অল্প কিছু সিনোনিম আছে, অ্যাডজেক্টিভের বেশি সিনোনিম হয় না। তোমাদের অন্য সিনোনিম বললে তাহলে অনেক কষ্ট করতে হইতো। ওকে, অ্যাডজেক্টিভের বেশি সিনোনিম নাই, ওই কটা পড়লেই তোমরা কমন পেয়ে যাবা। 50টার মতো ওয়ার্ড আছে, এটা মুখস্থ করলেই তোমরা মনে করো একটা করে ওয়ার্ড পড়বা, তোমাদের এতগুলো করে পড়ার দরকারও নেই। সবগুলা করলে 50টাও হবে না, মানে অল্প আছে। আমি চাই যে তোমাদের, যেহেতু তোমরা অনেকে ভালো ভালো স্কুলে পড়ো, এই জন্য আমি চাই যে সবগুলো দিয়ে দিতে, যেন তোমাদের যে কোনো স্কুলেও তোমরা যেন পারো। ওকে, স্কুলে ক্লাসের টেস্ট নিলেও যেন তোমরা পারো। এবার দেখো, ডিফিকাল্ট হলো হার্ড, টাফ,
তারপর হলো কি দেখো, এটা হলো পেশেন্ট। পেশেন্ট হলো কি, এটা হলো ধৈর্য বোঝাচ্ছে। ওকে, পেশেন্ট হলো ধৈর্য, টলারেন্ট এন্ডিউরিং, ভ্যালুয়েবল হলো প্রিসিয়াস মানে মূল্যবান, গ্রেটফুল হলো থ্যাঙ্কফুল। পেশেন্ট মানে রোগী, আর এখানে পেশেন্ট হলো রোগ, এখানে ধৈর্য বোঝাচ্ছে, ধৈর্য মানে টলারেন্ট, হ্যাঁ, এন্ডিউরিং।